রাগেরও কোনো বিষয় নাই, অভিমানেরও কোনো বিষয় নাই, আর এখানে একে অপরকে দোষারোপ করারও বিষয় নাই। এখানে আমরা সবাই এক পক্ষ, এবং আমরা যেটা চাই যে স্বাভাবিকভাবেই যে এই সরকার যাতে ব্যর্থ না হয়, এবং এই সরকার আবার এই সরকার সব কিছু করতে পারবে এইটা আশা করাটাও ঠিক না। অর্থাৎ এই সরকারের একটা লিমিটেশন আছে যে কতটুকু করতে পারবে, কারণ বিগত ফ্যাসিবাদ বাংলাদেশ মানে দেশের এমন কোনো ব্যবস্থা নাই যেটাকে ধ্বংস করে নাই। কাজে ইন্টেরিয়াম একটা গভর্নমেন্ট, মাত্র কয়েকজন উপদেষ্টা, তার সাথে ওনারা কয়েকজন আছেন সহকারী হিসেবে সাহায্য করতেছেন, এই কয়েকজনকে সব উল্টায় ফেলবে, সব ঠিক করে ফেলবে, এই আশাটা করি কেন আমরা তো এই জন্যই বলতেছি যে সংস্কার, যে সংস্কারগুলো একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দরকার, সেই সংস্কারগুলো ওনারা করুক, এবং আরও কিছু জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে কিছু রূপরেখা তারা তৈরি করুক, যেগুলো ভবিষ্যতে অন্তত যে সরকারি ক্ষমতায় আসুক সেই সরকার যাতে ফ্যাসিবাদের পথে হাঁটতে না পারে অর্থাৎ সেটার জন্য কি কি সংস্কার করা দরকার সেগুলো তারা করুক। সংস্কারের পথে তো আমরা কেউ বাধা নাই, এখানে কেউ বাধা করে না। কিন্তু শিক্ষার্থীরা তো বলছে, আব্দুল সালাম ভাই নিশ্চয়ই আপনি আলোচনা করেছেন, আপনি আলোচনাগুলো সম্পর্কে যথেষ্ট অবগত, যে শুধু নির্বাচনের জন্য এই গণঅভ্যুত্থান হয়নি। ওইটা যদি আবার আমি বলি যে নির্বাচনের কারণেই তো গণঅভ্যুত্থান হয়েছে, যদি শেখ হাসিনা নির্বাচন দিত তাহলে গণঅভ্যুত্থান হইতো না। তো শেখ হাসিনা নির্বাচন ছিনাই নিছিল, নির্বাচন দেয় নাই, তাই না, জোর করে ক্ষমতায় ছিল। যদি নির্বাচন দিত তাহলে কি তার এইভাবে পরিণত হইতো না, এক সারিতে পালাইতে হইতো, তাই না? আজকে দেখেন না যে নির্বাচন দিল না কেন, যে বিএনপি ক্ষমতায় চলে আসবে, বেগম খালেদা জিয়া, তারেক রহমান ক্ষমতায় চলে আসবে। আজকে সিনারিটা কি, গতকালকে বেগম খালেদা জিয়া যাকে সে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছে, যে তারেক রহমানকে মানে সব দিক দিয়ে ব্যর্থ করার জন্য চেষ্টা করছে, আজকে দেশ ও জাতির সামনে, পৃথিবীর সামনে আজকে কি উপস্থাপন, পুলিশের আইজি পালাইছে কেন, খতিব পালাইছে কেন, অর্থাৎ তারা আওয়ামী লীগ পালাইছে কেন, আওয়ামী লীগ কি কেউ কোনো কোথাও কিছু করছে, তাই না? অর্থাৎ শেখ হাসিনার পালানোর মধ্য দিয়ে এরা পালাইলো কেন, অর্থাৎ এরা দেশটাকে সব কিছু আওয়ামী লীগকরণ করে ফেলছিল, তাই না? আমরা তো রাস্তায় দেখছি যে পুলিশ কিভাবে আওয়ামী লীগের মানে লুঙ্গি ড্যান্স দিছে, আমরা তো দেখছি এগুলো। তো কাজে এগুলো কোনো একটা সেক্টর কি তারা বাকি রাখছিল? আজকে শিক্ষা ব্যবস্থাকে শেষ করে সে তো পূজা শুরু করে দিছিল, তাই না? আজকে শেখ মুজিবুর রহমান তো আজকে নাই, তাহলে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙলো কেন এই দেশের মানুষ? এটা জন্য দায়ী কে? শেখ মুজিবের দ্বিতীয় মৃত্যুর জন্য তো দায়ী শেখ হাসিনা। আজকে আওয়ামী লীগ শুধুমাত্র দেশ তো ধ্বংস করে নাই, তো আওয়ামী লীগ তো ধ্বংস করছে, আর উনি 40% বললেন। আরে ভাই, আমরা তো নির্বাচনই চাই, এই দেশের মানুষই তো, আমরা কি বলে দেবো যে আওয়ামী লীগকেও সাপোর্ট করলেও ভোট দিতে আসবে না? এ তো ভোটটা সবার জন্য, ইটস ওপেন। আমরা তো বলছি যে নিরপেক্ষ, যেটা আওয়ামী লীগ পরিষ্কার যে শেখ হাসিনা নিজে বলছে আমি ভোট কেন দেবো, ওই তারেক আইসা দেশ চালাবে এটার জন্য, এটা তো পরিষ্কার, আমরা তো দেখছি। তা আমরা তো সেই নির্বাচন চাই না। আমরা তো বারবার শেখ হাসিনা থাক অবস্থায় বলছি আপনি এই পথে হাইটেন না, নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পথটা বন্ধ করেন না। আপনার উপস্থিতিতে বলছি গণতন্ত্র শুধু বিএনপির জন্য দরকার, অসংখ্যবার বলছি। তো সেই গণতন্ত্রটা তারা কেন খায় ফেললো? আজকে খাইছে দেখেই তো এখন বদহজম হয়েছে, এখন বারবার লোটা নিয়ে দৌড়াইতে হইতেছে সীমান্তের ওই পারে, তাই না? তো এটা তো পরিষ্কার যে আজকে সেই অবস্থার জন্য মানুষ কি এই দেশের আজকে তারা কথা বলে কিভাবে? আজকে এতদিন তো লুকোচুরি করে বলছে, এইবার ভারতের প্রধানমন্ত্রী ওপেন বলতেছে যে 16ই ডিসেম্বর তাদের বিজয় দিবস। কিভাবে বলতে সাহস পাইছে? কারণ যখন আওয়ামী লীগ, যখন আমরা রাষ্ট্রের কারণে, সুবিধার কারণে যখন ভারতকে আমরা সমালোচনা করতাম, বলো এরা এই কি বলে, এরা মানে ভারত বিরোধী, বা এরা ভারত বিরোধী, আমরা আরো স্পষ্ট ভারত বিরোধী সেন্টিমেন্ট তৈরি করছি, আচ্ছা সেন্টিমেন্ট তৈরি করতেছি আমরা তাদের প্রতি মানে তারা যে আমাদের সহযোগিতা করছে 71 সালে, সেটার জন্য নাকি আমরা একটা বেঈমান হয়ে গেছি। তো সেটা তো না। আমার স্বার্থে আমি কথা বলবো না, আমার স্বার্থে আমার ফেলানিরে মারলে আমি প্রতিবাদ করব না। তো সেটা যদি ভারত বিরোধী হয়ে যায়, তাহলে আজকে ভারত কিভাবে বলে যে 16ই ডিসেম্বর ভারতের জাতীয় দিবস? বলতে পারছে আওয়ামী লীগের ওই নতজানু পররাষ্ট্রনীতির কারণেই বলতে পারছে। তো স্বাভাবিকভাবে
তারা তো বাংলাদেশের মানুষের উপর বিশ্বাসী নাই। তারা ভারত তাদেরকে ক্ষমতায় বসাইছে, তারা তো ভারত ক্ষমতায় বসানোর সুযোগ নাই। আমরা তো চাচ্ছি এই দেশের পিপল ক্ষমতায় বসাবে কাকে চায়। জি, আব্দুল সালাম ভাই অসংখ্য ধন্যবাদ।